গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি দুবাই থেকে শিউলি আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে সোমবার আর বাজে এখন 5:30। তো এখনও দেখছেন তো বাইরে একদম অন্ধকার, শীতকালে সকাল এরকমই। আর তাছাড়া দুবাইতে না এখন জানি না সকালটা একটু বেশি দেরিতে হচ্ছে। সূর্য তো উঠছে একদম 7টা, 7:30, 8টা বেজে যাচ্ছে, তারপর গিয়ে সূর্য উঠছে। আর মোটামুটি এখন পুরো ক্লাউড আছে পুরো চারিদিকে, তার জন্য না মানে ভোরের আলোটা ফুটতেও বেশ দেরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার এখন। তো এখন সকালবেলা আজকে আরুষের স্কুল আছে, তাই জন্য আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে আর আরুষের টিফিন বানাতে। তো ব্রেকফাস্টটা এখন আমি বানাবো না, পরে বানাবো, আমরা খাবো আমি আর রাজীব। এখন আমি বানাবো আরুষের টিফিনটা। তো ওকে বিশেষ কিছু একটা টিফিনে দিই না, অল্প করে একটুখানি ফ্রুটস দিই, আর একটা দুটো কুকি থাকে, আর আজকে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। অন্যান্য দিন আরও অন্য রকম কিছু করে দিই, মানে আলাদা আলাদা দেওয়া হয়। তো আজকে একটা ডিম সিদ্ধই দিয়ে দেবো। আর এবার চাটা করে নিচ্ছি, চাটা করে রেখে দেবো, তার কারণ রাজীব যদি উঠে পড়ে তাহলে ওর চাটা আগে চাই। তো টিফিন তো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে রেখে দিলাম টিফিনটা, ব্যাগে ভরে দেবো। রাত্রে আমি অলরেডি ব্যাগটা গুছিয়েই রাখি, মানে ওর বইপত্র যা আর কি দিতে হয়, খালি ওয়াটার বটল আর টিফিনটা আমি সকালবেলা রেডি করি ওর। আর বাকি ড্রেস যা জামা কাপড় আগে স্কুলটা ছিল বেলার দিকে 11টার সময়, কিন্তু এখন যেহেতু ও বড় স্কুলে যাবে তাই মর্নিংয়ে ওর স্কুলটা করে দেওয়া হয়েছে। তো টিফিন রেডি হয়ে গেছে সব, এখন আমি ওর খাবারটা করে নিচ্ছি। এমনিতেই কিছু খেতে চায় না আরুষটা, তারপরে আবার আজকে এখন আবার সকাল সকাল আরোই কিছু খাবে না, তাই জন্য কিছু করি না সকালবেলা। জাস্ট একটু দুধ দিয়ে দিই, দুধে একটুখানি ওর যেরকম পিডিয়াশিওর থাকে ওটা দিলে ওর দুধের টেস্টটা ভালো লাগে খেতে। তো ওটাই আর কি সকালবেলা ওটা খেয়ে চলে যায়। আর কোনোদিন যদি দুটো বিস্কুট দিই, মানে খেলে তাহলে দিই, আর যদি না খেতে চায় তাহলে শুধু দুধটা খেয়ে যায়। কারণ বাসে যায় তো, ওদের বাসটা এখানে ইউটার্ন নেয়, ঘুরে চারিদিকে। তো ওটাতে ম্যাডাম যে থাকে বাসেতে, তো বলে যে বমি করে দেয়, মানে উল্টি করে দেয়। তো সকাল সকাল কিছু না খাইয়েই পাঠাতে বলে। তো একদমই কিছু কি না খাইয়ে পাঠানো যায় সকালবেলা? ওই শুধু একটু দুধ খাইয়ে দিই, ওটাই খেয়ে যায়। তো এটাই রেডি করে রাখলাম, চাপা দিয়ে দিই। এবার তুলবো, এবার তুলতে আরুষকে তুলে রেডি করবো। দেখছেন অবস্থা, সারা রাত্রি প্রায় এইরকমভাবেই ঘুমায়। একবার বাবার দিকে ঠ্যাং, একবার আমার দিকে, একবার পায়ের কাছে চলে যাচ্ছে, একবার মাথার কাছে, এই আর কি করে সারা রাত্রি। পাখি এই যে আমি এদিকে, পাপা ওটা পাপা, পাপা এসো শোনো, এসো এসো এসো। গুড মর্নিং। ঘুম থেকে ওঠার পর যে কোনো বাচ্চারই মায়ের একটুখানি আদরের প্রয়োজন পড়ে, তাই 5 মিনিট আদর করে তারপরেই চলে এলাম রেডি করতে। ওকে মুখ হাত পা ধুইয়ে দিয়েছি। এত সকালে তো অবশ্যই বুঝতেই পারছেন চান এখন করাবো না, বেলার দিকেই করাবো, বেলাতে আসার পর। এখন মুখ হাত পা ধুয়ে ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে গা হাত পা পুছে দিয়েছি আর ক্রিম লাগিয়ে দিই। এখন যেহেতু শীতকাল, একটু ময়শ্চারাইজার না লাগালে না সারাটাক্ষণ গা হাত পাগুলো চচ্চর করে। আর আরুষকে ডক্টর একটা বলেই দিয়েছে ওকে একটা ময়শ্চারাইজার সবসময় ইউজ করতে। তো ওটাই করে ভালো করে রেডি করে দিলাম। আরুষকে সব রেডি করে দিলাম, খাইয়েও দেওয়া হয়ে গেছে। তারপর বাইরে এসে দেখছি যে একটু একটু আলো ফুটেছে। এবার নিচে নিয়ে যাব আরুষকে, ফোন আসবে বাসের, তো তারপরেই নিচে নিয়ে যাব। চলো চলো, ম্যাডামকে বলো হাই ম্যাম, গুড মর্নিং, বাই বাই। আরুষকে তার স্কুল বাসে দিয়ে আসার পর
ঘরের টুকিটাকি কিছু কাজ ছিল, তারপর ঘরদোর পরিষ্কার করে স্নান করে আমি পুজো করতে চলে এসেছি। স্কুলে মানে বাসে তুলে দিয়ে এসে তারপর চান করলাম, ঘরের কাজটা ছিল কিছু আরও এক্সট্রা, সেগুলো করলাম, ঘরদোর পরিষ্কার করে চান করে পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার ভাবছি একটু কিছু ব্রেকফাস্ট বানাবো। তো রাজীবের আজকে ছুটি আছে, এখন ওঠেনি, শুয়ে আছে, ও উঠলে খাবে। তো চলুন ব্লগটা আপনারা দেখতে থাকুন। ব্রেকফাস্ট বানাতে চলেই গেছিলাম, হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি এলো, তাই ছুটতে চলে এসেছি ব্যালকনিতে বৃষ্টি দেখতে। ইউএইতে আসার পর না, দুবাইতে আসার পর এই বৃষ্টি দেখতে না কি যে ভালো লাগে কি বলবো, খুব কম হয় তো, তাই চলুন তাহলে বানানো যাক ব্রেকফাস্ট। বিশেষ কিছু বানাচ্ছি না, একটা অ্যাভোকাডো ছিল ঘরে, তো ভাবছি ওটারই একটা স্যান্ডউইচ বানিয়ে নেবো। তো অ্যাভোকাডোটা একটু বেশি পেকে গেছে, তাই একটু ব্ল্যাক বলে গেছিলো বলে এবার একটু পরিষ্কার করে ভালো করে নিয়ে তো অ্যাভোকাডো স্যান্ডউইচই বানাবো। তো ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম, টমেটো এগুলো আর কি একটু কুচিয়ে নিচ্ছি, একটু ধনেপাতাও দেবো, আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তাতে একটু নুন, সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগে খেতে, জানেন তো এই স্যান্ডউইচটা। তো সকালবেলার দিকে বা হয়তো সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্সে বেশ ভালো লাগে খেতে। তো এগুলো আমি রাজীবের কাছ থেকেই শিখেছি, এই স্যান্ডউইচগুলো রাজীব খুব ভালো বানায়। তো যে কোনো রকম স্যান্ডউইচ রাজীব খুব ভালো বানায়, তো ওর থেকেই শিখে আমার বানানো। তো আজকে ছুটি আছে, ভাবলাম বানিয়ে রাখি, উঠে সকালবেলা খেতে পারলে বেশ ভালো লাগবে ওর। অন্যান্য দিন তো ব্রেকফাস্ট করার সময়ও পায় না আর করতেও পারে না, ও ঠিক ব্রাঞ্চ করে, মানে সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরবেলার লাঞ্চ মিলিয়েও ব্রাঞ্চ করে। তো ওই আর কি, তো আজকে ছুটির দিনে ঘরে আছে, একটু ভালো কিছু না বানিয়ে দিলে ভালো লাগে, তাই না? তো ওই আর কি, বাড়িতে আছে বলেই বানালাম, নালে আমার তো যাই হোক কিছু হয়ে যায়, চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিলেও হয়ে যায়, এই আর কি। তো এটা একটু চিজ দিয়ে দিচ্ছি, জানেন তো মানে লোডেড চিজ দিয়ে কোনো জিনিস খুবই ভালো লাগে খেতে, তবু চিজটা কম খাওয়াও ভালো। তো একটু স্যান্ডউইচে চিজ না হলে ভালো লাগে না, তাই না? তাই আমি একটু চিজ দিয়ে দিলাম। তো এটাই প্যানে এবার আমি ফ্রাই করে নেব, মানে এটা এমনি আমার স্যান্ডউইচ মেকারও আছে, কিন্তু আমার ওটা বের করে করতে ইচ্ছা করছে না এখন, ভাবছি প্যানেতেই করে নেবো, একটু বাটার ক্রিস করে নেব, নিয়ে ওটা দিয়ে ভালো লাগে। প্যানে করলেও স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে, এটা বেশ ক্রিস্পি টাইপের হয়ে যায়। তো হালকা আঁচে করতে হয় এটা, একদম লো ফ্লেমে দিয়ে, আর এটা বসিয়ে দিয়ে একদম রেখে দিতে হবে। তো একদম স্যান্ডউইচটা কুরকুরে টাইপের হয়ে যাবে, খুব সুন্দর লাগে খেতে। তো চলুন
ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। তো এবার ঝটাপট চাটা গরম করবো আর খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আর থাইরয়েডের ওষুধটা খাবার পর না মানে 15 মিনিটও যায় না, এত খিদে পেয়ে যায়, এত খিদে পেয়ে যায় কি বলবো। তো ব্রেকফাস্ট রেডি, আর চা গরম করব, আর এটা খেয়ে তারপরে এসে ঝটাপট রান্নায় লাগবো। কেননা আরও স্কুল থেকে এসে যাবে 11টা সাড়ে 11টার দিকে এসে যাবে ও। তারপরে এসেই ওর না খুব ঘুম পেয়ে যায়, তো তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে ওকে শুইয়ে দিতে হবে। মিনিমাম আমাকে ওর যেটা খাবার ওরটা করে দিয়ে তারপর বাকিটা আমরা যেটা খাবো আমরা পরে করলেও চলবে। তো ওরটা করে আমাকে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো আজকের এটাই ছিল ব্লগ সকাল থেকে সারাদিন। এরপরে যদি আমি কিছু শ্যুট করি সেটা আমি অবশ্যই আপনাদের সাথে কিছু মানে কালকে শেয়ার করব। একটা ব্লগে সব কিছু দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো আজকে এটাই মানে সকাল থেকে আমার রুটিন ব্রেকফাস্ট পর্যন্ত। তো সুন্দর এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত হেলদি হয়, চিজটা যদি আপনারা না দিতে চান, স্কিপ করতে চান, করে দেবেন। এমনি নর্মাল এটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের খেতে। আর খুব হেলদি হয় এই খাবারটা। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তাহলে আজকের ব্লগটা এতটাই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে আবার নতুন আর একটা কোনো ব্লগে। আজকের মতো টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো যদি কোয়ারি থাকে, নতুনত্ব আপনারা কী ব্লগ দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি করবেন, শেয়ার করবেন সবার সাথে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর সবাই যেন আমার পাশে থাকে। আপনাদের কাছে এটুকুই চাওয়া পাওয়া। ঠিক আছে, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।